চিংড়িহাটা মেট্রো প্রকল্পে জট নিয়ে হাইকোর্টের শুনানি ছিল। সেই শুনানিতে হাইকোর্টের তরফে মন্তব্য করা হয়, খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে। কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। চিংড়িহাটায় থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, এমন সওয়াল করে রাজ্য। গতকাল কেন্দ্র, রাজ্য এবং আরবিএনএল এর আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্র আরবিএনএলকে বলেছে যে রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে, দাবি করেন অ্যাডভোকেট জেনারেল। আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব, জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কমিশন বিজেপি আঘাতের অভিযোগে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিজেপি ছাড়া সবার নাম বাদ, কেন বিজেপির কম্পিউটারে কাজ হবে? বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে কেন জানতে চাই। বিহার পারেনি, বাংলা পারবে, ওদের আমরা সম্মান করি, আপনারা নিজেদের কাজে লাগিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে, নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে, নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে, নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে, সরি ওটা উইথড্র করে নিচ্ছি। বিজেপি দাবিদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে, ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না। সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। কৃষ্ণনগরের সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন। হুঙ্কার ছুড়ে তিনি বলছেন, এসআইআর করে বাংলা থেকে তাড়িয়ে দিলে কি করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু করতে পারেন, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। আক্রমণে মুখ্যমন্ত্রী। এসআইআর করো আর ট্রাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়া যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এদিকে এসআইআর ইস্যুতে গতকালই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা, বাকযুদ্ধে জড়ান সরকার এবং বিরোধী পক্ষ। এসআইআর এর পক্ষে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো অবস্থাতেই অনুপ্রবেশকারীদের ভারতে স্থান দেওয়া হবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের 2216 কিলোমিটার এলাকা সীমান্ত, 1653 কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে, উন্মুক্ত 563 কিলোমিটার। উন্মুক্ত 563 কিলোমিটার সীমান্তে পুরোটাই পশ্চিমবঙ্গে, শুধুমাত্র বাংলা সীমান্তে বেড়া সম্ভব হয়নি, পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। আসানসোলে বিজেপি সিপি অফিস অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি, চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়। দুর্গাপুর আসানসোলে পুলিশ কমিশনের অফিস ঘেরাও অভিযান ছিল আজ। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়।
যখন বালি মাফিয়াদের গাড়ি ধরা হয় তখন পুলিশ বলে আমরা যেতে পারবো না, কারণ সেখান থেকে তো টাকা পায় প্রত্যেকটা থানা, প্রত্যেকটা তৃণমূলের নেতা। যখন তৃণমূলের মানে কি বলবো ছাপোষা নেতা যখন আমার গাড়ি আটকায়, টিএমসি ক্যাডারদের দ্বারা এসে নাটক করে, তখন পুলিশ আসতে 1 ঘন্টা লেট করে, তারপরে আবার এসে নেগোশিয়েট করে। আর আজকে যখন জনপ্রতিনিধিদের আটকানো হচ্ছে, আমরা প্রতিবাদ করতে আসছি, আমরা জবাব চাই সিপি সাহেবের কাছে যে আপনারা কি ভাবছেন যে এসআইআর এর নাম কাটা হয়েছে, 2026-এ মমতা ব্যানার্জি জিততে পারবেন না বলে আজকে বিজেপির জনপ্রতিনিধিদের আটকাবেন? আজকে যখন আমরা জবাব চাইতে আসছি তখন আমার কার্যকর্তাদের ব্যারিকেড দিয়ে আটকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হচ্ছে। কত নিচে নামবেন আপনারা? কত নিচে নামবেন কুন্ডুবাবু? কত নিচে নামবেন সিপি সাহেব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.